কিন্তু চমৎকার অসাধারণ দৃশ্য, এরকম কিন্তু ফুল কেনা ভালোবাসে। সুগন্ধি পদ্ম ফুলের যে সুগন্ধি, আসলে আমরা অনুভূতি প্রকাশ পাচ্ছি, খুব সুন্দর। এই মুহূর্তে আমরা চলে যাব সেই পদ্ম ফুল বাগানে। ওকে, পদ্ম ফুলের পাতা, আগে কিন্তু এই পদ্ম ফুলের পাতাতে খাওয়া দাওয়া করা হতো বিভিন্ন আয়োজনের বাড়িতে। এই পদ্ম ফুলের পাতাতে কিন্তু খাবার আয়োজন করা হতো, এবং যখন পলিথিন বা কোনো ব্যাগ যদি না থাকতো হাট বাজারে, তখন এই পাতা মুড়িয়ে সেগুলো কিন্তু সরবরাহ করা হতো। এরকম ইতিহাসের পাতায় না, বাস্তবে আমরা দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন পদ্ম ফুলের গাছ সমারোহ, ফুলে ফুলে সমারোহ ঘটিয়ে ফেলেছেন এই বাগানে। খুব সুন্দর লাগছিল, সাদা পদ্ম ফুল দেখার মতো, চমক সৃষ্টি করার মতো। আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি পদ্ম ফুল বাগান। আসলে এত সুন্দর মসৃণ এবং দেখতে কিন্তু চমক, আসলে ভালোবাসার ছোঁয়া। অনেক সময় কিন্তু বৃষ্টির পানি সুরক্ষার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে। বড় বড় যদি পাতা হয়, আপনি অনায়াসে কিন্তু আপনার মাথাকে সুরক্ষা রাখার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। এইরকম একটা দৃশ্য, সুন্দর চমক। দেখছেন বন্ধুরা, এই যে পদ্ম ফুলের যে খোসা, এই খোসাটা আপনাদের দেখাবো। এই খোসা থেকে কিন্তু পদ্ম ফুল বীজ রোপণ হয়। এই যে বীজ দেখেন কিভাবে হয়, এই যে বিশাল বড় একটা কিন্তু খোসা পাওয়া গেছে। এটা অনেক সময় খাওয়া হয়, মলুমও পাওয়া যায় এর মধ্যে। এই মলুমও খাওয়া হয় এবং এর বীজও খাওয়া হয়। দেখছিলেন, এর নাম হচ্ছে খোসা বলা হয় পদ্ম ফুলের। সুন্দর দেখছেন, এটা পরিপক্ক হলে মাটিতে পড়ে সেখান থেকে গাছ জন্ম নেয়, অঙ্কুরোদ্গম হয়ে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন পদ্ম ফুলের খোসা। পদ্ম ফুলের খোসা সুন্দর একটা কিন্তু, আসলে কেউ অনেক সময় কিন্তু এটা নিকে খেতে হয়, আর নিকানোর ধৈর্য কম, তাই খেয়ে নিলাম।